হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আপনারা যদি নতুন আসেন এই চ্যানেলে তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো থাকে তো আপনারা লাইক শেয়ার নিশ্চয়ই করবেন, আর সবাইকে বলবেন একটু যাতে সাবস্ক্রাইব করে দেয়। তো আজকে আমি এই ভিডিওটা করতে চলেছি একটা নতুন একটা ট্রিপ আমরা যেতে চলেছি। সেটা হচ্ছে কেদারনাথ। তো সব বাঙালিদেরই এখন একটা গন্তব্যস্থান হয়ে উঠেছে, সেটা হচ্ছে কেদারনাথ। এই এই সময়টা কেদারনাথ আপনাদের এই অক্ষয় তৃতীয়াতে কেদারনাথ খোলে। তো সেই কারণে এখন সবাই মোটামুটি এই কেদারনাথ যাত্রাতে অংশগ্রহণ করছে। আমিও সেইখানে সেই যাত্রাতে আমিও অংশগ্রহণ করতে চলেছি। আমার যাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। তো বলে না, ভোলে ভোলে বাবা যখন ডাকে তখন সবাই ঠিক রাস্তা তৈরি হয়ে যায় যাবার জন্য। তো সেটাই হয়েছে আমার সাথে। তো আমি আসলে অন্য একজনের জায়গায় যাচ্ছি, সে যেতে পারবে না। আমি অফিসের স্টাফেদের সাথে যাচ্ছি। তো তো সেটা হচ্ছে সেটাই হচ্ছে আসল ব্যাপার, যে আমি এই কেদারনাথ যাত্রাতে আমি যেতে চলেছি। তো আমাদের যাত্রা শুরু হবে কাল থেকে। কালকে আজকে হচ্ছে 6 তারিখ, কালকে 7 তারিখ। তো 7ই জুন আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়বে, ও উপাসনা এক্সপ্রেস দুপুর 1টার সময়। তো কালকে আমি কালকে আমরা এই যাত্রা শুরু করব, কিন্তু তার আগে এই যাত্রাটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই যাত্রার ট্রেকিং, এটা একটা ট্রেকিং যাত্রা, এটা একটা পাহাড়ের যাত্রা। তো সেই কারণে এই যাত্রাটা অনেক দিনের যাত্রা, প্রায় 8-10 দিনের যাত্রা। তো আপনাকে সেই হিসাবে প্রিপারেশন নিতে হবে। তো কি কি প্রিপারেশন নেবেন আপনার এই 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 ট্রেকটা যাওয়ার জন্য, বা এই কেদারনাথ যাওয়ার জন্য? আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই, আমি শুধু কেদারনাথ যাচ্ছি না, কেদারনাথের সাথে বদ্রীনাথও যাচ্ছি। তো আমরা দুটো জায়গা আমরা ভিজিট করব, ঠিক আছে? তো তো এই যাত্রাতে আপনার কি কি প্রয়োজনীয় জিনিস আপনারা নেবেন, তো সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেখিয়ে দেবো, যেটাতে আপনাদের হেল্প হয়। এই আপনি যদি কখনো কেদারনাথ যান, তাহলে এরকম ভাবে জিনিসগুলোকে সাজিয়ে যাবেন আপনারা, ঠিক আছে? তো আমি আপনাকে দেখাতে চলেছি যে আমি কি কি যে প্রিপারেশন নিয়েছি এই যাত্রাতে যাবার জন্য। হ্যাঁ, তো আপনারা যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার প্রিপারেশন। এই হচ্ছে আমি সব সাজিয়ে রেখেছি এক একটা জিনিস। আহ, মোটামুটি 10 দিনের ট্রিপ আমাদের। তো সেই হিসাবে আমাকে জিনিসগুলোকে নিতে হবে। তো ঠান্ডা ওখানে মোটামুটি রাত্রে -5 ডিগ্রি সেলসিয়াস, আর আহ, সকালে আপনার আপ টু 10 ডিগ্রি। তো সেই হিসাবে আপনাকে ঠান্ডার জিনিসপত্র নিতেই হবে। তো সেই হিসাবে আপনাদেরকে আমি দেখাতে চলেছি এক একটা জিনিস, যে কি কি আপনারা নেবেন। তো সবার প্রথমে যেটা আমি দেখাতে চলবো সেটা হচ্ছে রাকসাক। এটাকে বলে রাকসাক, একটা 50 লিটারের ট্রেকিং ব্যাগ। তো এই ব্যাগটা আমি সিলেদাস থেকে কিনেছি। দেখতেই পাচ্ছেন সিলেদাস লেখা। এই ব্যাগটার দাম হচ্ছে 1800 টাকা। আপনি ডেকাথলন থেকেও নিতে পারেন। সেই হিসাবে আপনাদের ডেকাথলন থেকে একটু কস্টলি পড়বে। মোটামুটি ডেকাথলনে ব্যাগগুলোর স্টার্টিং রেঞ্জ হচ্ছে 3000 টাকা করে, আর এটা নিয়েছে 1800 টাকা। ওখানেও 50 লিটার, এখানেও 50 লিটার। ওখানে একটু কোয়ালিটি হয়তো ভালো, সেই কারণে, প্লাস ডেকাথলনের একটা ব্র্যান্ড নেম আছে, তো সেই হিসাবে ওখানে একটু দাম বেশি। প্লাস আপনারা কোয়ালিটি ভালোই পাবেন। তো আমি সিলেদাস থেকে নিয়েছি। আমারও মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এটা হচ্ছে 50 লিটারের ব্যাগ, মোটামুটি একজনের জন্য সাফিসিয়েন্ট ফর 1 উইক অ্যাপ্রক্স। তো আপনারা এই ব্যাগটা তো অবশ্যই নিতেই হবে, কারণ এখানে সব জিনিসপত্র দেখতেই পাচ্ছেন যেগুলো আমাকে এই ব্যাগের মধ্যে ঢোকাতে হবে। আচ্ছা, তার সাথে আরেকটা ব্যাগ, সেটা হচ্ছে এইটা। এটা একটা ছোট্ট 10 লিটারের ব্যাগ। এটাকে বলে হাইকিং ব্যাগ। এটা আমি ডেকাথলন থেকে নিয়েছি। এটা মোটামুটি দাম হচ্ছে 800 টাকা। এই ব্যাগটাকে আপনাকে নিতে হবে, কারণ এটা আপনি যখন ট্রেকিং করবেন, যখন আপনি কেদারনাথে উপরে উঠবেন, তখন আপনাকে ওই বড় ব্যাগটাকে নিয়ে যেতে পারবেন না, বিকজ বড় ব্যাগটা অনেক ভারী ব্যাগ। আপনাকে হালকা জিনিস নিয়ে যেতে হবে। প্লাস কারণ ওখানে অনেক রকম প্রয়োজনীয় জিনিস আপনাকে নিতে হবে। ফর এক্সাম্পল, আপনাকে খাবার নিতে হবে, জলের বোতল একটা নিতে হবে, ওষুধপত্র নিতে হবে, ফোন নিতে হবে, চার্জার নিতে হবে। তারপরে আপনার একটা ঠান্ডার জিনিসপত্র, ঠান্ডার জামা কাপড় একটা সেট নিতে হবে। তো সেই সব জিনিসপত্র আপনাকে এরকম একটা ছোট্ট ব্যাগের মধ্যে নিতে হবে। খুব ভারী যাতে না হয়, খুব কমফোর্টেবলি আপনার যাতে হাঁটতে পারেন, কারণ ওখানে মোটামুটি 22 কিলোমিটার আপনাকে পাহাড়ে উঠে হাঁটতে হবে। তো সেই হিসাবে আপনাকে এই ব্যাগটা নিতে হবে। আপনি সেই হিসাবে আপনি জিনিসপত্র এই ব্যাগের মধ্যে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই থার্মাল। এইগুলো হচ্ছে থার্মাল। এটা হচ্ছে আপার, আর এটা হচ্ছে লোয়ার। লোয়ার থার্মাল আর আপার থার্মাল নিতে হবে আপনাকে অবশ্যই, বিকজ ওখানে ঠান্ডা। আপনাকে ভেতরে একটা গরম রাখার জন্য এই থার্মালটা আপনাকে অনেক হেল্প করবে, যাতে গরম কম লাগে, যাতে ঠান্ডা কম লাগে, সরি। তো সেই হিসাবে আপনি এই থার্মালটা নেবেন।
তার সাথে আমি কটা গেঞ্জি নিয়েছি। এটা আমি এই গেঞ্জিটা নিয়েছি, এই গেঞ্জিটা আমি, এটা একটা হাফ হাফ টি শার্ট, এটা আমি জাস্ট ট্রেনে পরে যাওয়ার জন্য গেঞ্জিটা নিয়েছি কমফোর্টেবল জন্য। এই দুটো গেঞ্জি নিয়েছি, এই দুটো গেঞ্জি আমি ডেকাথলন থেকে নিয়েছি। এই দুটো গেঞ্জি একটু ওয়ার্ম 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 গেঞ্জি বলে, ঠিক আছে। এটা মোটামুটি থার্মাল টাইপেরই, কিন্তু থার্মালের মতন না। এটা আপনাকে সেকেন্ড লেয়ার হিসাবে আপনাকে এই গেঞ্জিটা পরতে হবে। থার্মাল হচ্ছে আপনার ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে আপনার সেকেন্ড লেয়ার, ঠিক আছে। তার উপরে আপনাকে জ্যাকেট পরতে হবে। তার সাথে আমি আরেকটা গেঞ্জি ফুল হাতা নিয়েছি, এটা যদি দরকার পড়ে, কারণ এক সপ্তাহ ট্রিপ, অন্তত তিনটে গেঞ্জি আমাকে নিতেই হবে, তিনটে সেট। সেই হিসাবে আমি তিনটে সেট নিয়েছি। তার সাথে এখানে হচ্ছে প্যান্ট নিয়েছি, এটা আমি ডেকাথলন থেকে নিয়েছি। এই একটা প্যান্ট প্লাস এই একটা প্যান্ট, তার সাথে দেখতেই পাচ্ছেন নিচে একটা জিন্স আছে। তো এই তিনটে প্যান্ট আমি নিয়ে রেখেছি। এই প্যান্টগুলো ডেকাথলন থেকে, খুব সুন্দর প্যান্ট, ট্র্যাক প্যান্ট বলে এগুলোকে। আপনি এই প্যান্টগুলোকে পরে জিমও করতে পারেন, প্লাস ট্রেকিংও করতে পারেন, খুব সুবিধা। ঠান্ডার জন্য ভালো, গরমের জন্য ভালো, খুব ভালো। তারপরে আমি আসছি জ্যাকেটে। এই জ্যাকেটটা খুব খুব ভালো জ্যাকেট। এটা আমি ডেকাথলন থেকে নিয়েছি, এটার দাম হচ্ছে ৩,২৯৯ টাকা। এটা আপ টু -10 ডিগ্রি সেলসিয়াস অব্দি আপনার ঠান্ডা থেকে মুক্তি, ঠান্ডা প্রতিরোধ করবে। তো আপনি এই ঠান্ডা যে আপনি এই -10 ডিগ্রি সেলসিয়াস নিতে পারেন, প্লাস আপনি -5 ডিগ্রিও নিতে পারেন। ওখানে অনেক ভ্যারাইটিস আছে, অনেক ক্যাটাগরিজ আছে, আপনি সেই হিসাবে ওখানে নেবেন। এমন জ্যাকেট নেবেন যেটা আপনার ব্যাগের মধ্যে জাস্ট ছোট্ট মতন জায়গা নিয়ে নিতে পারে। বিকজ আপনি ডেকাথলনে সেই জিনিসপত্র পাবেন। কারণ এই জ্যাকেটটা দেখছেন এতটা মোটামুটি জায়গা নিচ্ছে, বাট ওখানে অনেক ছোট ছোট এর হাফ জায়গা নেবে, সেরকমও অনেক জ্যাকেট আছে। তো সেই হিসাবে আপনি যে জ্যাকেট চুজ করবেন, প্লাস ওই জ্যাকেটগুলো ইউজ করবেন। তো আমি এই জ্যাকেটটা নিয়েছি, তার সাথে আমি একটা পুলোভার নিয়েছি। এই পুলোভারটা আমি এক্সট্রা নিয়ে রেখেছি, কারণ ইনকেস যদি ঠান্ডা কম লাগে বা এদিক ওদিক যাওয়ার জন্য আমি এই মানে পুলোভারটা রেখেছি ফর সেফটি পারপাস। তার সাথে আমি একটা জুতো কিনেছি। এই জুতোটা হচ্ছে ট্রেকিং শুজ। এই জুতোটা দেখতেই পাচ্ছেন, এরকম ভালো গ্রিপ আছে। এই জুতোটা আমি সি লেদার্স থেকে কিনেছি। এই জুতোর দাম হচ্ছে 999 টাকা। তো আপনি ডেকাথলন থেকেও নিতে পারেন, সেখানে স্টার্টিং রেঞ্জ হচ্ছে আপনার ৩,০০০ টাকা থেকে শুরু জুতোর। তো তো আপনি ওখান থেকে নিতে পারেন, আদারওয়াইজ এটাও নিতে পারেন। এটা একটু কম দামের মধ্যে আপনার হয়ে যাবে, আপনার যদি পয়সা টাইট থাকে, বিকজ আপনি বুঝতেই পারছেন একটা ট্রেকিং করতে যাচ্ছেন, এতদিনকার ব্যাপার, একটা পয়সার ব্যাপার, একটা বাজেটের ব্যাপার। তো আপনার যদি বাজেট কম থাকে, আপনি এটা নিতে পারেন, বা আপনি ডেকাথলন থেকেও নিতে পারেন। আচ্ছা, এই হয়ে গেল জামা। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা নেবেন, এটা হচ্ছে চাদর। একটা বিছানার চাদর নেবেন। এই একটা আমি হাফ প্যান্ট নিয়েছি, যদি রাত্রিবেলা কখনো পরে শুতে হয় ট্রেনে ফেনে, তাহলে আমি এটা পরে শুতে পারবো। আর এই একটা চাদর, বিছানার চাদর, ওখানে কিরকম চাদর দেবে না দেবে কোনো ঠিক নেই। তো আপনি একটা অবশ্যই একটা বিছানার চাদর নিয়ে যাবেন, কারণ আপনি এটা গায়েও দিতে পারেন, প্লাস আপনি পিতেও শুতে পারেন। তো সেই হিসাবে একটা চাদর নেওয়া। আচ্ছা, তারপরে আমি নিয়েছি হচ্ছে গ্লাভস। এই হচ্ছে গ্লাভস, এটা আমি ডেকাথলন থেকে নিয়েছি। তো এই দুটো গ্লাভস, এটাকে বলে লাইনার, আর এটাকে বলে গ্লাভস, উইন্টার গ্লাভস। তো এই দুটো গ্লাভস আমি নিয়েছি, দুটোই ডেকাথলন থেকে নেওয়া। আমি মাউন্টেন গ্লাভস নিইনি, বিকজ আমার মনে হয় না অত ঠান্ডা লাগবে, এই দুটো গ্লাভস আমার কাজে হয়ে যাবে, সেই কারণে আমি এই গ্লাভসটা নিয়েছি। আচ্ছা, এরপরে আমি আসবো হচ্ছে মোজা। তো আপনাকে অন্তত মিনিমাম 3টে সেট মোজা আপনাকে নিতেই হবে, বিকজ ওখানে ঠান্ডার দেশ। আপনি কখন কোন মোজাটা ভিজে যাবে কোনো ঠিক নেই, আর পা ঘামলে একটা মোজা আপনি কত বেশিক্ষণ ইউজ করতে পারবেন না। তো সেই কারণে আপনাকে 3খানা মিনিমাম মোজা নিতেই হবে। তাহলে এই মোজাটা নিলে, প্লাস একটু মোটা ধরনের মোজা নেবেন, যদি উলেন মোজা হয় তাহলে আরো ভালো হয়, কারণ ওখানে রাত্রিবেলা আপনি মোজা পরেও শুতে পারেন যদি ঠান্ডা খুব বেশি জোরে লাগে। আচ্ছা, তারপরে আমি কি কি খাবার নিয়েছি একটু দেখে নিই। এইগুলো হচ্ছে খাবার। মুড়ি নিয়েছি, একটু চিড়ে ভাজা নিয়েছি, কাজু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আপনাকে শরীর গরম রাখার জন্য হেল্প করবে, প্লাস এনার্জি দেবে। আপনি যখন ট্রেকিং করবেন, একটু করে কাজু খেতে পারেন আপনি। বাদাম, ছোলা, একটুখানি চিড়ে নিয়েছি, বিকজ পেট ঠান্ডা রাখার জন্য। ট্রেনে আমি মাঝে মধ্যে চিড়ে দই খাবো, বা চিড়ে জল দিয়ে খাবো। চিনি ইউজ করবেন না, যাতে অ্যাসিড হবে। আপনি এরকম একটা 100 বাতাসা নিয়ে নেবেন। তো বাতাসা আপনি ইউজ করতেই পারেন, ওটার জন্য খুব ভালো হয়, পেট ঠান্ডা রাখে, প্লাস শরীর গরম করে না। তো আপনি এই দুটো ইউজ এই চিড়ে নিতে পারেন। প্লাস অবশ্যই ডেটস নেবেন। ডেটস মানে খেজুর, খেজুর নেবেন অবশ্যই, বিকজ খেজুরে ফাইবার আছে, এটাতে এনার্জি দেয়, প্লাস পেট পরিষ্কার রাখে। তো সেই কারণে আপনি এই খেজুর নিতে পারেন, ঠিক আছে। দু রকম বিস্কুট নিয়েছি। এই বিস্কুটটাও ডাইজেস্টিভ বিস্কুট। এটা হচ্ছে ডাইজেস্টিভ বিস্কুট, ব্রিটানিয়া নিউট্রি চয়েস। তো এটা ডাইজেশনে হেল্প করবে, অসুবিধা করবে না বিস্কুটটা, গ্যাস অম্বল কিছুই করে না। তো আপনি এই বিস্কুটটা নিতে পারেন,
তার সাথে আমি একটা জাস্ট বারবার নিয়েছি যদি ইনকেস ইচ্ছা হয় মনে হয় খাওয়ার, তো সেই কারণে। টিফিন বক্স অবশ্যই নেবেন, বিকজ খাবার জন্য, খাবার রাখার মানে খাওয়ার জন্য চিড়ে ফিরে যদি আপনি খেতে চান তাহলে এই টিফিন বক্সে নিয়ে আপনি খেতে পারেন, সুবিধা হবে। কারণ ওখানে তো ট্রেনের মধ্যে অনেক অসুবিধা হতেই পারে, তো সেই কারণে একটা টিফিন বক্স অবশ্যই নেবেন। কর্পূর নিয়েছি, কর্পূর অবশ্যই নেবেন, বিকজ ওখানে ঠান্ডার জায়গা, হাই অল্টিটিউড, ওখানে এতটা দূর আপনাকে 22 কিলোমিটার হাঁটতে হবে। তো সেই হিসাবে আপনাকে কর্পূরটা দিলে কি হবে, ওখানে অনেক সময় অনেকের নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, শ্বাসকষ্ট প্রবলেম হয়, এই মাথা যন্ত্রণা করে, মাথা ঘোরে, তো গা বমি ভাব। তো সেই হিসাবে এই কর্পূরটা যদি আপনি মাঝে মধ্যে কাপড়ে নিয়ে শুকতে থাকেন, তাহলে আপনার ওই জিনিসগুলো হবে না, তো এই সিমটম গুলো হবে না। তো কর্পূর অবশ্যই অবশ্যই নেবেন, এটার দাম 40 টাকা, আপনি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। তো এই কর্পূরটা অবশ্যই নেবেন। তার সাথে আমি নিয়েছি রুমাল, দুখানা রুমাল, আপনি আরো বেশি রুমাল নিতে পারেন, কারণ রুমাল একটু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যখন তখন না কাজে লাগে। তারপরে আমি কি কি ওষুধ নিয়েছি সেগুলো আপনাকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে কাশির ওষুধ, যদি ঠান্ডা লেগে কাশি ফাশি হয় তো সেইটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা স্প্রে, রিলিজ স্প্রে, এটা আপনার ওই জয়েন্ট পেন হলে এটা আপনার কাজে দেয়, তো আপনি এটা ইউজ করতে পারেন। তার সাথে নিয়েছি আপনি হচ্ছে গ্যাসের ওষুধ, প্লাস অন্য কোনো যাবতীয় যদি আপনার কোনো পার্সোনাল ওষুধ আপনার যদি ব্যবহার করেন, ইউজ করেন, সেটা আপনাকে নিতে হবে, ঠিক আছে। এটা স্যারিডন, মাথা যন্ত্রণার জন্য। ব্যান্ডেড, এটা একটা সাবান নিয়েছি, কখনো ইউজ করার জন্য যদি ট্রেন এখানে ইউজ করতে হয় তাহলে এই সাবানটা ইউজ করবো। হ্যান্ড ওয়াশ তো নিতে পারবো না, অনেকটা জায়গা নিয়ে নেবে তার জন্য। আচ্ছা, অম্লতাঞ্জন মাথা যন্ত্রণার জন্য। বোরোলিন, গুড নাইট রোল অন যদি মশা কামড়ায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্যানিটাইজার, এটা হচ্ছে আপনার নাকের ওষুধ। থার্মোমিটার, প্যারাসিটামল, অ্যান্ট্রিকুইনাল আপনার ওই পেটের প্রবলেম হলে সেটার জন্য। একটা চিরুনি, এটা নিয়েছি। প্লাস ওআরএস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি যদি ট্রেকিং করেন তাহলে আপনার বডি হাইড্রেটেড রাখার জন্য এই ওআরএসটা হেল্প করবে। আপনি জলের গুলে মাঝের মধ্যে এক বোতল জলের মধ্যে একটা পুরো ওআরএস ঢেলে আপনি আস্তে আস্তে খেতে খেতে যেতে পারেন, আপনাকে অনেক অনেক হেল্প করবে এটার জন্য, এই ওআরএসটা, ঠিক আছে। তার সাথে নিয়েছি হচ্ছে আপনার এই মাজন, ব্রাশ, একটা বডি স্প্রে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। টর্চ, যদি রাত্রিবেলা আপনারা সফর করতে চান তাহলে এই টর্চটা আপনাকে নিতে হবে, কারণ অন্ধকার জায়গা, পাহাড়ের জায়গা, তো আপনি সেই হিসাবে এই টর্চটা ইউজ করবেন। টর্চটা আপনি অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস দেখাই, এটাকে হচ্ছে বলে অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার, ছোট্ট মতন। এই অক্সিজেন সিলিন্ডারটা খুব দরকারি একটা জিনিস। এটা আপনি যখন দরকার পড়বে তবেই ইউজ করবেন, আদারওয়াইজ ইউজ করবেন না। যদি শ্বাসকষ্ট হয় বা নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, অক্সিজেন লেভেল কম লাগে, তখনই আপনি এটাকে ইউজ করবেন, আদারওয়াইজ না। এটা হচ্ছে আপনার ওই মানে এসওএস হিসাব মতন আপনি ইউজ করতে পারেন, খুবই দরকারি জিনিস, যদি দরকার লাগে তাহলে ইউজ করবেন। এটা আমার একটা বন্ধুর কাছ থেকে নেওয়া, এটার দাম হচ্ছে 600 টাকা। তো এই একটা আপনারা নিতে পারেন এমার্জেন্সি পারপাসের জন্য। আচ্ছা, ফেবিকুইক নিয়েছি, ফেবিকুইক নেবেন, কখন কি জুতো ফুতো ছিঁড়ে ফিরে যায়, কোনো কিছু দরকার লাগে, তখন ওই ফেবিকুইকটা ইউজ করবেন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আধার কার্ড, এটা আপনার খুব দরকার পড়বে ওখানে। আধার কার্ড সব জায়গায় আপনার দরকার পড়বে, হোটেল ফোটেলে দরকার পড়বে, ওখানে গিয়ে সিকিউরিটিতে দরকার পড়বে আপনার কেদারনাথে। তো সেই জন্য আপনার আধার কার্ড নেবেন, জেরক্স করে নেবেন 4-5টা, অরিজিনালটা দেখাবেন না, অরিজিনালটা বার করবেন, অরিজিনালটা ব্যাগে রাখবেন, যদি দরকার লাগে জেরক্সটা দেখাবেন। তার সাথে 4টে ফটো, ফটো নেবেন অবশ্যই, কারণ কোথায় কি দরকার লাগে ফটো, আপনি তো তখন ফটো তুলতে পারবেন না, তার জন্য আপনাকে একটা ফটো নিয়ে রাখতে হবে। তো আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার এই টিস্যু পেপার, আপনার কাজে লাগবে, প্লাস কটা পলিথিন। এই পলিথিন আপনি অবশ্যই নিয়ে যাবেন, কারণ কখন কি জিনিসপত্র কিসে নেবেন না নেবেন, তো এই পলিথিনটা আপনাকে হেল্প করবে ওই জিনিসগুলো নেওয়ার জন্য। তার সাথে আমি একটা ছোট্ট কাপড়ের ব্যাগ নিয়েছি, যদি ইনকেস কিছু নিয়ে আসতে হয় ওখান থেকে, যদি ব্যাগে করে নিয়ে আসবো। তো এই হচ্ছে আমার টোটাল প্রিপারেশন ট্রেকিং এর জন্য, কালকে কেদারনাথে যাওয়ার জন্য। তো এতগুলো জিনিস আপনাকে নিতে হবে, আপনি একটা চেকলিস্ট তৈরি করে রাখবেন, যাতে আপনার সুবিধা হয় এই প্রতিটা জিনিস আপনাকে চেকলিস্ট অনুযায়ী নিয়ে যাওয়া, কোনো কিছু যাতে না ভোলেন। তো সেই হিসাবে আপনাকে এই চেকলিস্টটা নিতে হবে। তো এই হচ্ছে আমার পুরো ট্রেকিং এর জিনিস। আপনার কেমন লাগলো এই ট্রেকিং প্রিপারেশন, আপনি একটু আমাদেরকে জানাবেন কমেন্ট করে। প্লাস আপনি যদি নতুন আসেন এই চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন। তো কালকে আবার দেখা হবে বন্ধুরা, কালকে আমার সকাল 1টার সময় ট্রেন, আমি আবার সেই এই ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের ডাইরেক্ট হাওড়া স্টেশন থেকে। তো থ্যাংক ইউ সো মাচ। আপাতত আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। গুড নাইট।